আমরা এখন যাচ্ছি ব্যারাকপুরের গান্ধীঘাট দেখতে। আমরা অন্নপূর্ণা মন্দির থেকেই একটি টোটোকে রিজার্ভ করে নিয়েছি। পথের শোভা দেখতে দেখতে একটু পরেই আমরা পৌঁছে গেছি গান্ধীঘাট। এখানে নিয়মাবলী লেখা আছে, এই জায়গায় আপনি প্রবেশ করলে আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। সামনেই রয়েছে চওড়া প্রশস্ত রাস্তা, সেই রাস্তা ধরে দুপাশে রয়েছে প্রচুর সবুজ গাছপালা। ওই যে দূরে সাদা একটি স্তম্ভ দেখা যাচ্ছে, এটি হচ্ছে গান্ধীঘাটের বিশেষত্ব। এই স্মৃতিস্তম্ভ আমাদের মহাত্মা গান্ধীজির জন্যই আর কি স্মরণে এটি বানানো হয়েছে। উনি কোনো এক সময় এখানে এসেছিলেন, আর উনি তো আমাদের জাতির জনক। ভারতের স্বাধীনতা আন্দোলনে ওনার কী ভূমিকা সে আমরা সবাই জানি। সামনেই বয়ে যাচ্ছে হুগলি নদী, এখানে আপনি বসে এর সৌন্দর্য উপভোগ করুন। তবে এই বেদিটির ওপরে আপনি জুতো পরে উঠতে পারবেন না, বা কোনো খাবারও এখানে বসে খেতে পারবেন না। চুপচাপ শান্ত নির্জন এই স্থানটিতে বসে আপনি হুগলি নদীর শোভা উপভোগ করতে পারেন। আর সকালবেলায় শুনেছি এখানে ওয়াক করার জন্য প্রচুর আশেপাশের অঞ্চলের মানুষজন আসে। তো দারুণ একটা সময় কাটিয়ে এবার পরের গন্তব্যে